ক্রিকেট প্রেমীরা এবার যেন পাকিস্তানের মাটিতে দেখা যাচ্ছে এক অন্যরকম বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে ইতিহাস গড়ে একসাথে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার মাঠে নামছেন, যা আগে কখনো দেখা যায়নি। ভাবুন তো, একদিকে অভিজ্ঞতার ঝলক, অন্যদিকে তরুণদের আগুনে পারফরমেন্স, সব মিলিয়ে যেন লাল সবুজের এক নতুন অধ্যায় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর এই কারণেই এবারের পিএসএল শুধু পাকিস্তানের নয়, বাংলাদেশের দর্শকদের কাছেও হয়ে উঠেছে ভীষণ আকর্ষণীয়। এখন প্রশ্ন একটাই, এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবেন আমাদের ক্রিকেটাররা? সবচেয়ে আগে আসা যাক সেই নামটির কথায়, যিনি বছরের পর বছর ধরে নিজের বোলিং জাদুতে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচয় গড়ে তুলেছেন, মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার হিসেবে পরিচিত এই বাঁহাতি পেসার এবার খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে সরাসরি চুক্তিতে। দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা এখন তিনি। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে যেভাবে তিনি ব্যাটারদের চাপে রেখেছেন, তা প্রমাণ করে এখনও তিনি ডেথ ওভারের অন্যতম সেরা বোলার। তার স্লোয়ার আর কাটারের ভেলকিতে বিশ্বের নামকরা ব্যাটাররাও যেন দিশেহারা। ম্যাচের শেষ দিকে যখন রান তোলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন মুস্তাফিজের নির্ভুল লাইন লেন্থ আর ভ্যারিয়েশন দলকে এনে দিচ্ছে বড় সুবিধা। অন্যদিকে এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। শুরুটা খুব একটা ভালো না হলেও মুলতান সুলতানসের বিপক্ষে তিনি যেটা করে দেখিয়েছেন, তা সত্যি চোখ কপালে তোলার মতো। মাত্র ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী এক ইনিংস, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কা। তার ব্যাটিংয়ের আগ্রাসন আর আত্মবিশ্বাস দেখে বোঝাই যায় বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য তিনি কতটা প্রস্তুত। ২৩৬-এর ওপরে স্ট্রাইক রেটে খেলা এই ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কারও। এই পারফরম্যান্স শুধু তার কেরিয়ারেই নয়, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য দারুণ এক ইতিবাচক বার্তা। তবে সব পারফরম্যান্স যে একেবারে নিখুঁত, তা কিন্তু নয়। তরুণ পেসার শরীফুল ইসলাম তার স্বাভাবিক সুইং আর বাউন্স দিয়ে শুরুটা ভালো করলেও এখনও নিজের সেরা ছন্দে পৌঁছতে পারেননি। মাঝে মধ্যে ভালো বল করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না, যা তাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। তবে তার মধ্যে যে সম্ভাবনা আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু ছন্দে ফিরলেই ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন এই বাঁহাতি পেসার। স্পিন বিভাগে নজর কেড়েছেন রিশাদ হোসেন, যিনি এবার খেলছেন রাওয়ালপিন্ডি টিমের হয়ে। লেগ স্পিনার হিসেবে নতুন কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়া সহজ নয়, তবুও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের সেরাটা দেওয়ার। শুরুতে কিছুটা রান খরচ করলেও গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে দলের কাজে লাগছেন। ৩ ম্যাচে 9.91 ইকোনমিতে ২টি উইকেট। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু তার বোলিংয়ে রয়েছে সম্ভাবনার ঝলক, যা ভবিষ্যতে বড় কিছু করার ইঙ্গিত দেয়। এছাড়াও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সব ক্রিকেটার পুরো মরশুমে অংশ নিতে না পারলেও যারা খেলছেন, তারা নিজেদের সেরাটা দিয়ে পিএসএলের আসরকে করে তুলেছেন আরও প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটারদের এই সম্মিলিত উপস্থিতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি দেশের ক্রিকেটের জন্য একটি বড় ইতিবাচক দিক। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত সুযোগ পাওয়া মানে হল অভিজ্ঞতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিশ্বমানের ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ তৈরি হওয়া। সব মিলিয়ে এবারের পাকিস্তান সুপার লিগ যেন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন দেখার বিষয়, পুরো মরশুম জুড়ে এই পারফরম্যান্স কতটা ধারাবাহিক রাখতে পারেন তারা কি নিজেদের জায়গা আরও পোক্ত করতে পারবেন, নাকি এই ঝলকানি থেকে যাবে সাময়িক? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে পুরো পিএসএল আসরের দিকে, কারণ লাল সবুজের এই যাত্রা এখনও অনেক বাকি।